অনলাইনে কারো কোনো সেল নাই, একদমই সবাই ঘরে বসা, হিউজ পরিমাণ প্রোডাক্ট সবার ঘরে রাখা, কারণ অনলাইনে পেজগুলো ডাউন হয়ে গেছে। তারা চাইলেই এখন লাইভ করলে ভিউ আসছে না। আপু, এই দেশের ক্লান্তি, সময় ক্লান্তি লগ্নে এই অসময় অনেকেই বলছে, আমিও বলি অসময় কেন অসময়ে কেন মেলা? দেশের যখন ঝামেলাটা চলছিল তখনই এটা আমাদের অলরেডি অর্ধেক স্টল বুকিং হয়ে গিয়েছিল। এরপর যখন দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপ, তারপর ভাবছিলাম যে এটা করবো না, মানে এটা পিছায় দিব অথবা পোস্টপোন করে দিব। তখন উদ্যোক্তারা সবাই রিকোয়েস্ট করলো, প্লিজ আপু আমাদের মেলাটা আপু পোস্টপোন করবেন না, আমরা চাই মেলাটা হোক। কারণ এখন যে সময়টা চলে আসছে, আমাদের যে টাইম টেবিল এটাই ছিল, এখন যে সময়টা চলে আসছে এখন হচ্ছে 2.5 থেকে 3 মাস তাদের কোনো অনলাইনে কারো কোনো সেল নাই, একদমই সবাই ঘরে বসা, হিউজ পরিমাণ প্রোডাক্ট সবার ঘরে রাখা, ধাক্কা খেয়েছে এবং অনেক সবারই লসে আছে, লস অনেকটাই হয়েছে, কারণ অনলাইনে পেজগুলো ডাউন হয়ে গেছে। তারা চাইলেই এখন লাইভ করলে ভিউ আসছে না, তারপর সেল হচ্ছে না, সঠিক কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে না। এই জন্য তারা চাচ্ছে যে আপু মেলাটা প্লিজ করেন, এটা বন্ধ করবেন না। এই জন্য ভাবলাম যে সাহস, তারা যখন সাহস দিয়েছে তাহলে এটা আসলে আমি পিছিয়ে থাকাটা উচিত না, এই জন্য সাহস করে ফেললাম। এবং আল্লাহর রহমতে আজকে প্রথম দিনই অনেক রেসপন্স পেয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক কেনাকাটা, অনেকেই ঘুরছে করছে, কেউ খাচ্ছে, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আছে এখানে। এবং এখানে এই ফেয়ারে যেটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়, হাতের কাজের থেকে শুরু করে সব ধরনের পণ্য এখানে আছে, সব আছে এখানে, জুতা থেকে শুরু করে ব্যাগ, কসমেটিক্স, আপনার ইউনিক কিছু পণ্য আসে, ইউনিক যারা হাতের কাজ করে, বিভিন্ন ধরনের ডলস মেক করে, সবকিছু এখানে আছে এক ছাদের নিচে। এবং সামনে যেহেতু পূজা, শারদীয় উৎসব, সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক আপুরা আছে যারা স্টল নিয়েছেন, যারা তাদের প্রোডাক্টগুলো এখন অনেকেই তারা কেনাকাটা করছেন, বিশেষ করে শারদীয় উৎসবকে মাথায় রেখে। আপনার মেলা মানেই কি এত জনসঙ্গম, এত ক্লায়েন্ট, এত দর্শক, মানে কেউ হিংসা করে? হিংসাটা আসলে আমি এটা মনে করি না কেউ হিংসা করে, যেখানে যে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে কম্পিটিশন থাকে। আর আমি যেটা মনে করি, ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই। আমি যত বেশি কম্পিটিশনের মধ্যে থাকবো, জীবনে তত বেশি ভালো কিছু করতে পারবো, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। আমি এটাকে পজিটিভ দেখি, নেগেটিভ দেখি না। সব মিলে আজকের মেলাটা নিয়ে দর্শকদেরকে কি মেসেজ দিই? দর্শকদের মেসেজ দিতে চাই, আপনারা যারা মেয়েরা কিন্তু হিউজ কেনাকাটা করি, আমরা তো সবাই তো কেনাকাটা করি, শপিং মলে গিয়ে করি, তো আমাদের আসলে উচিত, আমাদের যারা নারী উদ্যোক্তারা আছে, এমনিতে উদ্যোক্তা, এখানে শুধু নারী উদ্যোক্তা বলে ভুল হবে, আমাদের অনেক উদ্যোক্তা ভাই আছে, পিছনেই দেখতে পাচ্ছেন উদ্যোক্তা ভাই আছে, তো এরকম অনেক ভাইয়ারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য আমি বলবো, আপনারা উদ্যোক্তাদের ইন্সপায়ার করতে হলেও ফেয়ারে কেনাকাটা করেন বা না করেন, অল্প হলেও ঘুরে যাবেন, আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স হবে। দেখা যাচ্ছে যে গেলে দেখা যাচ্ছে অনেক সময় এমনও হয়েছে, আমাদের অনেক আপুরা যারা কিছুই করে না, তারা মেলায় ঘুরে গিয়ে ইন্সপায়ার হয়ে পরবর্তীতে ফোন দিয়ে তারা নিজে কিছু করার জন্য যোগাযোগ করেছে যে আপু আপনাদের সংগঠনে যুক্ত হতে চাই, নিজে কিছু করতে চাই, তারাও এখন উদ্যোক্তা। আমরা হাতের কাজ, ডানে বামে এরকম অনেকেই আছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি কনভেনশন হল 44A 744 নিউ, এটা হচ্ছে 7 মসজিদ রোড। আজ থেকে কয়দিন থাকবে? মানে আজকে 22 তারিখ, 22, 23, 24 সেপ্টেম্বর, 3 দিন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। না, আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমার সাথে দেখা করার জন্য অনেকে আসতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, আমি কিন্তু মেলায় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 3 দিনই থাকছি।